জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল শেষ হয়েছে দিন কয়েক আগেই। তবুও যেন শেষ হয়েও হলো না মেঘ ময়ূরীর কাহিনী। দর্শক মনে এখনো পুরোদমে ইচ্ছে পুতুলের রেশ। পুরো ধারাবাহিক জুড়ে ময়ূরী তথা অভিনেত্রী শ্বেতা মিশ্রর অভিনয় প্রশংসা পাচ্ছে সংবাদ মাধ্যমে। সত্যি ইচ্ছে পুতুল এমন একটা ধারাবাহিক যাকে এখনো মিস করে চলেছেন টেলি দর্শক। প্রথম থেকেই সমাজ মাধ্যমে চর্চিত ছিল জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকটি। গল্পের নোটে কাজটি মোড়লেও ধারাবাহিক নিয়ে আলাপ আলোচনা চলছেই। দর্শকদের বক্তব্য, ইচ্ছে পুতুলের অন্তিম পর্ব বড্ড মন কেড়েছে। ধারাবাহিকটি এই ধারণায় প্রতিষ্ঠা করলো যে জীবনে ঘাত প্রতিঘাত যতই থাকুক, রক্তের টানকে কেউ অস্বীকার করতে পারে না। ইচ্ছে পুতুলের অন্তিম পর্বে ময়ূরীর সঙ্গে মেঘের ছোট্ট মেয়ের সম্পর্ক আরোই যেন মনে ধরেছে সবার। একরত্তি মেয়েটি যে তার মাসিকে চোখে হারায় তা বলতে চেয়েছে ধারাবাহিকের গল্পটি। তাই শেষ সংলাপে মেঘ বলে তার ছোট্ট মেয়েকে মাসির থেকে আলাদা করা কঠিন, কারণ সে নাকি মাসির ভক্ত হয়ে গিয়েছে। ধারাবাহিক জুড়ে ভিলেনগিরি করে আসা ময়ূরীর শেষ পর্বে অন্য রূপ দেখে চোখে জল এসেছে সবারই। মেঘকে জড়িয়ে ধরা মেঘের মেয়ের হাত ধরে তার নতুন করে বাঁচতে শেখার মধ্যে যে অন্য একটা শান্তি রয়েছে। ময়ূরীর মন থেকে হিংসে চলে গেছে, সে একটা অন্য মানুষ। এটাই যেন তাকে আরো সুন্দর করে তুলেছে। পাশাপাশি ধারাবাহিক জুড়ে ময়ূরীর ভূমিকায় অভিনেত্রী শ্বেতা মিশ্রের অভিনয়ে হাততালি দিচ্ছেন দর্শক। তাদের বক্তব্য, মেঘকে ছাপিয়ে ময়ূরীই যেন ইচ্ছে পুতুলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তবে দর্শক মনে একটাই আক্ষেপ, ময়ূরীর একটা হিরো এলে বেশ হতো। যদিও তা না হতেও বেশ খারাপ লাগেনি বলে মত অন্য পক্ষের। এছাড়া মেঘের সঙ্গে অনিন্দ্যবাবুর বন্ডিং, মেঘ ঠাম্মির মিষ্টি সম্পর্ক, মেঘ নীলের রসায়ন এখনো চোখে ভাসছে দর্শকদের। সর্বোপরি ইচ্ছে পুতুল দর্শক মনে রয়ে যাবে বলে শিলমোহর দিয়েছেন টেলি দর্শকরা।